আমরা দেখতে চাই উনি বরাবর এবং উনারা বরাবর যেটা বলেন যে সন্ত্রাসীরা কোনো দলের নয়, যেই সন্ত্রাস করবে আইন তার উপর প্রয়োগ হবে। আমরা এখন আইনের প্রয়োগটা দেখছি। আমরা গভীর দুঃখ এবং বেদনার সাথে জানাতে বাধ্য হচ্ছি যে গত 4 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র শিবিরের শান্তিপ্রিয় নিরীহ নেতাকর্মীদের উপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই দলগুনা নামে যারা আছে তারা সশস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আহত করেছে। প্রথমে আপনারা দেখেছেন বেরুবিতে তারা কি পরিমাণ বাড়াবাড়ি করেছে। এরপরে গতকাল আপনারা জানেন প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা আলিয়া মাদ্রাসা, এরপরে ঢাকা কলেজ, বাংলা কলেজ, এই 4টা জায়গায় গতকাল তারা তাণ্ডব চালিয়েছে। তারা এতটাই বেপরোয়া ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএস সহ ছাত্র শিবিরের সভাপতি সহ অনেককেই তারা মারাত্মকভাবে জখম করে এবং এটা পুরোপুরি আওয়ামী আমলের ফ্যাসিবাদী কায়দায় তারা সেই তাণ্ডব চালিয়েছে। তো কোন দল তাণ্ডব চালালো এটা বড় কথা না, কোন ধরনের তাণ্ডব চললো এটাই হচ্ছে বড় কথা। ফ্যাসিবাদীরা যেমন হেলমেট আর মুগর নিয়ে নেমেছিল, হাতুড়ি নিয়ে নেমেছিল, তলোয়ার বল্লম নিয়ে নেমেছিল, এরাও ঠিক একই কায়দায় নেমেছে। এমনকি আপনারা আরো দুঃখজনকভাবে লক্ষ্য করেছেন অত্যন্ত সম্মানীয় প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসা, তার স্বয়ং প্রিন্সিপাল সাহেব যখন এই সন্ত্রাসীদেরকে বিরত রাখতে চেয়েছিলেন সন্ত্রাস থেকে, তখন তারও তারা মাথা ফাটিয়ে দিয়েছে এবং তার মাথায় আমরা শুনেছি যে 11টা সিলাই তাকে দিতে হয়েছে। একজন শিক্ষককেও তারা কিন্তু ক্ষমা করে। এদের আচরণ দেখে মনে হচ্ছে যে অতীত থেকে এরা কোনো শিক্ষা নেই। আমরা তাদের মূল সংগঠন বিএনপি, প্রধানমন্ত্রী, দলীয় চেয়ারম্যান, ওনার প্রতি আমরা আহ্বান রাখব এমন কাজ থেকে আপনার দলের যারা সন্ত্রাস চালিয়েছে তাদেরকে অতি সত্বর আপনি শুধু বিরত রাখবেন না, তাদের ব্যাপারে দলীয় কি ব্যবস্থা নেন এটা জনগণ দেখতে চায়। কারণ তাদের উপরে তো কেউ হামলা করেনি, তারা বাইরে থেকে গিয়ে সেখানে করলো কেন? এমনকি হাসপাতালে আশ্রয় নেওয়া আহত লোকগুলোর উপর আবার হামলে পড়েছে, সেখানে তাদের আত্মীয় স্বজনরাও এদের হাত থেকে রেহাই পায়। একজনের স্ত্রী তাকে দেখতে গিয়েছে, সে অন্তঃসত্ত্বা, তাকেও তারা আহত করেছে, আঘাত করেছে। এরা কোন জগতের প্রাণী, এরা কি ধরনের প্রাণী? আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম, আমরা গভীরভাবে এর নিন্দা জানাই। আমরা সরকারি দল থেকেই দেখতে চাই তারা কি ব্যবস্থা করে। আমরা দেখতে চাই না হবিগঞ্জে আলিফের চোখ কেড়ে নেওয়ার পরে আবার সেই আলিফের বন্ধুদেরকেই মোবাইল ছিনতাইয়ের মামলা দেওয়া হচ্ছে, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই উনি বরাবর এবং উনারা বরাবর যেটা বলেন যে সন্ত্রাসীরা কোনো দলের নয়, যেই সন্ত্রাস করবে আইন তার উপর প্রয়োগ হবে। আমরা এখন আইনের প্রয়োগটা দেখছি। যদি তারা সেই সদিচ্ছা দিতে পারে জনগণ তাদেরকে মোবারকবাদ জানাবে এবং বাংলাদেশের সুস্থ ধারা রাজনীতির ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। কিন্তু যদি ফ্যাসিবাদী কায়দায় আবার প্রতিপক্ষকে মামলা দিয়ে ভাসানো, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।